হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে ভিডিওটা শুরু করছিলাম, দীপদান করতে যাচ্ছিলাম, কারণ এটা দামোদর মাস। কার্তিক মাসটাকে দামোদর মাস বলা হয়। তো এই মাসের মানে সংক্রান্তির শেষের দিন, আগের দিন আমরা আর কি দীপদান করতে যাচ্ছিলাম। তো আমাদের পাশেই একটা প্রতিষ্ঠা পুকুর আছে, সেখানে দীপদান করতে যাচ্ছিলাম। চলো দেখতে থাকো ভিডিওটা কেমন কি হতে চলেছে। আর অবশ্যই কেউ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখবে। দাও মা, দাও একটা, দাও কি করে নামতে পারবেন বৌমা? একটা একটা করে দেবো। লাও বৌমারা নামতে পারবে মানে বৌমারা খায়নি। ভাই আমার পাতাটা ফেলি না। আমার এক জায়গায় ছাড়লে কি সুন্দর দেখাবে। আমার ধরবা ভিডিও করতেছে। তো তোমরা দেখতেই পেলে এখানে কি সুন্দর করে কীর্তন করে দীপদান করা হচ্ছিল। তো এক এক করে মানে সবাই আর কি এখানে দীপদান করছিল। আর সেই দিন না গাইস, মানে পূর্ণিমা পড়েনি, মানে পূর্ণিমার আগের দিন, কারণ সংক্রান্তির দিন তো এবার পূর্ণিমা পড়েছে, পরের দিন কার্তিক পুজো ছিল। তো দেখো গাইস, আমি ভোর ভোর উঠে পড়েছি, কারণ এই দিন না গাইস আমি অনেকটা হ্যাপি ছিলাম। কারণ আমার মা, ঠাম্মা, দিদা, মানে আমার নিজের দিদা না, মায়ের মাসি, এবার তারা আসার কথা ছিল, কারণ কার্তিক পুজো ছিল না বাপের বাড়ির থেকে। তো মা অথবা কাউকে তো আসতেই হতো। তো তারা এসেছিলো। তো দেখো আমি সকালবেলা তাড়াতাড়ি করে কাজ বাজ গুছিয়ে পুজো মুজো দিয়ে নিয়েছিলাম। গোপালকে এখানে খেতে দিয়ে দিয়েছিলাম। আর নিচে কার্তিক ছিল, ওর জোগাড় মানে সব করা ছিল। ওর পুজোটা তো হবে সন্ধ্যাবেলায়, ওই জন্য আর কি। তো দেখো আমি স্নান করে পুজো মুজো করে অলরেডি এখনও চুলটা আসায়নি, ভেজা গামছাটা এখনও চুলেই আছে। তো দেখো এখন সবে নাইটিটা পরে আর কি পুজোটা দিয়েছিলাম, কারণ শাড়ি পরে পুজো দিতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। ওই জন্য ভাবলাম নাইটিটা পরে আগে পুজোটা দিয়ে নিই, তারপরে শাড়িটা পরবো। তো দেখো গাইজ, এখানে শাড়িটা আমি পরে নিয়েছিলাম, কারণ আজকে মানে একটা পুজো আসার দিন শাড়ি না পরলে নিজেরই একটা কেমন লাগছে না। সবাই চায় শাড়ি পরবে, আমি নাইটি পরে থাকবো। ওই জন্য আর কি শাড়িটাই পরেছি আজকে, মানে মন থেকেই পরেছি, মাও বলিনি আর কি, ইচ্ছা হলো যে আজকে শাড়ি পরি। তো এখানে দেখো ব্রাহ্মণ চলে এসেছে, আর আমরা সংকল্প করতেও বসেও গেছিলাম। এখানে বড়মশাই এই কী বলে চন্দনটাকে বেটে নিচ্ছিল, আর ওইদিকে মানা তিলক কেটে দিচ্ছিল কপালে। মানে ওই চন্দনটা দিয়ে কী তিলক বলে আমি তো জানি না, মানে তখন বলেছিল, আমার ঠিক মনে নেই আর কি। এই কপালে একবার, কপালে কতবার যে কোথায় কোথায় যেন দিতে হয়, কপালে, 2 বাহুতে, পিঠে, বুকে, আরও কোথায় কোথায় যেন দেয়, মা দিয়ে দিল আর কি। ব্রাহ্মণ বলল যে তোমরা দাও, তো মা বললো আমি জানি, আমি দিচ্ছি, কারণ আমার মা এইসব নিয়ে অনেকটা চর্চা করে না, ওই জন্য। তো ব্রাহ্মণ বললো ঠিক আছে তুমি দিয়ে দাও। তারপর মা আমাকে, ওকে, সবাইকে আর কি এই তিলকটা কেটে দিয়েছিলো। আর গাইস আমার তিলক কাটতে অসম্ভব ভালো লাগে, অসম্ভব। আমি তো এখনও দীক্ষাটা নেইনি, বাট দীক্ষা নেওয়ার পর আমি রোজ তিলক করবো, কারণ আমার
মানে ভগবান মানে শুধু ওই যে সুন্দর দেখানোর জন্য বা ভালো লাগে এসার জন্য না, মানে আমার ভগবানের প্রতি একটা শ্রদ্ধা বা একটা ভক্তির থেকে আমার তিলকটা কাটতে ভালো লাগে। তো এখানে দেখো মা প্রথমে তো ওকে তিলকটা কেটে দিচ্ছিল, তারপরে আমাকে এবার দেবে। তো এখানে ব্রাহ্মণ মশাই কী একটা বলছিল মাকে, তো মা এখানে দেখো আমাকে তিলক করে দিচ্ছিল, আমাকেও সেমভাবে তিলক করে দিয়েছে। আর এই জিনিসটা না মা এখানে মানে এই তিলক কাটারও একটা মন্ত্র আছে, বাট এখন সেটা লাগবে না। এই তিলক কাটতে হয়, তারপরে কী বলে দুধ না, সরি, ঘটিতে কী সব ফুল পাতা মাতা সব কিছু নিয়ে তারপর সেটাকে একটু মন্ত্র বলে ঠাকুরমশাই, সেটাকে আমাদেরও বলতে হয়, বলে সেই জিনিসটা করে তারপরে মানে আমরা শুদ্ধ হই আর কি, মানে পুজোয় বসতে আর কি আমরা শুদ্ধ, আমরা দুজনে। ওই জন্য আর কি এই তিলক কাটা এগুলো আর কি করতেই হয় সংকল্প করার সময়। তো এখানে দেখো মা তো ভালো করে আমাদের করে দিয়েছিলো। আর এই তুলসীর মালা আমাকে ওকে তুলসীর মালা আর ঘুঞ্চি আমাদের পরতেই হতো, কারণ বা কথায় বলে না কি বৈষ্ণবের কি একটা যেন এখানে হচ্ছিল, আমার মনে নেই। তো তারপর দেখো গাইস আমাদের সংকল্প হয়ে যাওয়ার পর কারেন্ট চলে গেছে, আর এখানে পুরোহিত মশাই অন্ধকারেই আর কি পুজোটা করে দিচ্ছিলো। এদিকে একটা মোমবাতি ধরানো ছিল, বাট পুরোটা এখানে মানে সেই সময় কারেন্ট চলে গেছে, আমরাও উঠেছি আর কারেন্ট চলে গেছে। তারপর পুরোহিত মশাই আমাদের সেই চন্দ্রমৃত্যু না কী বলে সেটা দিল, তারপর তো আমরা উপোসটা ভাঙলাম। ফুল গাইস যে আমাদের পিসিকে আনতে বলা হয়েছিল, এবার পিসি তো ততক্ষণে এসে পৌঁছায়নি যতক্ষণ, তারপর তো পুজোটা হয়ে গেছিলো, ওই জন্য পিসি পরে এসেছিলো। তো সেই ফুলগুলো দিয়ে কার্তিককে আর কি সাজিয়ে দিচ্ছিলো বড়মশাই, আর আমি এখানে ভিডিও করছিলাম। আর গাইস দেখো আমাদের বাইরেটা কত জমজমাট, এখানে দেখতে পাচ্ছ মা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলো, কারণ ওখানে আটা মাখা হবে। এদিকে রান্না হচ্ছিলো বাইরে, ঘরের মধ্যেও রান্না হচ্ছিলো, মানে ঘরের উনুনে একটা রান্না হচ্ছিলো, বাইরের উনুনে একটা রান্না হচ্ছিলো। এখানে কাকিমা দেখো বলছিল ভিডিও করছে বৌমা, এখানে দেখো এখানে ছোলার ডাল হচ্ছিলো, আর বাইরে লুচি আর কুমড়ো আলুর একটা তরকারি হবে। তো চলো দেখো, তারপর আমি একটু খেয়ে নিয়েছিলাম। ব্রাহ্মণ বলেছিলাম ভাত মাত তুমি যা ইচ্ছা খেতে পারো এখন, ওই জন্য আর কি ভাতটা খেয়েছিলাম, সারাদিন উপোস তো। তো এখানে দেখো সব পাড়ার সব কাকিমা জেঠিমা সবাই মিলে আর কি লুচিটা বেলছিল। আর ওদিকে দাদা, তারপর আমাদের পাশের বাড়ির কটা আমার ভাই মানে দেওর হয় আর কি, তারা আর কি এখন ময়দি মেখে দিচ্ছিলো, আর তারা আর কি লুচিটা বেলছিল। তো এখানে দেখো সবার প্রথমে তো আমি তারপরে খেয়ে দিয়ে ঘরের মধ্যে এসে গেছিলাম। আর এখানে দেখো গাইস খাওয়ার সময় কারা এসেছিলো, বর্মাশাইয়ের কটা বন্ধু এসেছিলো, বর্মাশাই যেখানে কাজ করে সেখানে। আর ওই যে ওটা হচ্ছে শান্তনুদা, ওটা গুড্ডুদা, এটা সোনুদা, আর ওটা হচ্ছে ভানু কাকু। এবার উনি একটু বেশি আর কি মজা করতে ভালোবাসে, তো উনি পাঁপড়টা মুখের মধ্যে নিয়ে করছিলো, আমি তখন জুম করে দিয়েছি। তো তারপরের দিন এই ক্লিপটা নিয়ে সবাইকে গুড মর্নিং। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ ভালো থেকো, বাই।